আসসালামু আলাইকুম ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ভাপা পুলি পিঠা। আসুন দেখে নিই আমি কিভাবে করছি। প্রথমে আমি নারকেল কোরানির সাথে এলাচ, দালচিনি এবং খেজুরের গুড় দিয়ে চুলায় নাড়াচাড়া করে নিয়েছি। আর এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এখন আমি শেষের দিকে একটু গুঁড়া দুধ দিয়ে আর এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমি এখন কাইটা বানিয়ে নেব। আমি চালের গুঁড়ির কাইটা বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি ঢেকে দিচ্ছি একটু, এটা একদম টকবক করে ফুটলে আমি চালের গুঁড়িটা দিয়ে দেব। পানিটা ফুটে উঠেছে, আমি এখন চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি চালের পানির মধ্যে। আমি এটা দিয়ে এখন ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। এখান থেকে নিচ্ছি 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম, ধিমা আছে। এখানে আমি নাড়া দিয়ে নেব। আর আমি মাপটা দিয়েছিলাম সমান সমান, চালের গুঁড়ি এবং পানি পরিমাণটা সমান সমান দিয়েছিলাম আমি। চালের কাইটা আমি এখন একটা বড় পাত্রে ঢেলে নেব। খুবই গরম, একটু সাবধানে, গরমই মথে নিতে হবে। গরমই আমি সেক্ষেত্রে যদি হাতটা একটু গরম লাগে হাতে ছুঁয়ে পানি হাতে ছুঁয়ে নিতে, ঢেকে রাখলেই ভালো, সফট থাকবে। এখন আমি এই ডোগুলাকে আমি ঢেকে রেখে দিব। তারপরে আমি এটাকে বেলে পিঠা করতে যাব। আমি এখন বেলে নিব। আমি এখন কেটে নিচ্ছি। আমি এখন নারকেল এবং গুড়ের পুরটা দিয়ে দেব। এটা তো ডিজাইন করাই আছে। অনেক রকম শেপ করে করা যায়, আবার এইভাবে এই ডিজাইনগুলো দিয়েও করা যায়। আমি আবার হাতে করে দেখাচ্ছি। আমি এক এক করে এইভাবে সব করে নেব। আমি একে একে সব পিঠাগুলি এইভাবে করে নিয়েছি। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিল এবং দিয়ে দিয়েছি সামান্য কিছু পানি। আমি এখানে পাতিলে পানি বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ দিয়েছি। আমি পানিটা ফুটে গিয়েছে, এখন আমি বসিয়ে দিব। ঝাঁঝর নিয়ে নিয়েছি এবং আমি দিয়ে দিচ্ছি এটা। এর উপরে আমি একটা কাপড় দেব, পাতলা কাপড়। এখন আমি পিঠাগুলি বসিয়ে দেব, একে একে সাজিয়ে দেব সুন্দর করে। এখন আমি সবগুলা পিঠা এটার মধ্যে সাজিয়ে দেব এবং এটাকে ঢেকে দেব। আমি এখন
থেকে। গরম অনেক, সাবধানে উঠাতে হবে, তো দেওয়াই যাবে না, হাতে দেবো। চুলা থেকে নামিয়ে পুলি পিঠাগুলা আমি পরিবেশন ডিশে নিয়ে নিয়েছি। আর আমি একটা ভেঙে দেখেছিলাম, আরও একটা পিঠা আমি ভেঙে দেখালাম আপনাদের। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজাদার ছিল। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।